সত্য সেবা নীতি ধর্ম জীবনের চার কর্ম। উত্তর ২৪ পরগনার সোদপুরের মুড়াগাছা পেয়ারা বাগানের সাগর শিক্ষানিকেতনের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। প্রায় ৩২ জন অনাথ আশ্রয়হীন মেয়েদের আশ্রয়স্থল সাগর শিক্ষানিকেতন। মানব সেবার তীব্র ব্রতী নিয়ে পথ চলা শুরু শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মিশন সেবাশ্রমের সাগর শিক্ষানিকেতন। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনতোষ বেরা, পশ্চিমবঙ্গ নমশূদ্র ও তপশিলি সম্প্রদায়ের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, আশ্রমের প্রধান কর্ণধর শর্মিলা দেবী দাসী সহ অন্যান্যরা। আমাদের এই পথ চলাটা শুরু হয়েছিল বিগত ২০০৩ সাল থেকে। সেটাকে আমরা সংস্কার করলাম, আমাদের গৌরী মেশ এই মাতাজি সংস্কার করার পরে আজকে সেটাকে নতুনভাবে আবার পথ চলা শুরু করলাম এবং প্রচুর অগণিত ছাত্রছাত্রী এখানে তারা বিনা পয়সায় পড়াশোনা করছেন এবং আমাদের এই অনাথ আশ্রমে প্রচুর মেয়েরা বিশেষ করে থাকে। তাদেরকে আমরা যতটুকু পারি শিক্ষাদানের শিক্ষা করার চেষ্টা করি। এটা মানে একজন সমাজসেবী হিসাবে বলুন, একজন সাধারণ মানুষ হিসাবে বলুন, যতটুকু করার চেষ্টা করার সেটুকুই করার চেষ্টা করি আর কি, মানুষের পাশে দাঁড়ানো। সেদিক থেকে আমরা দেখুন পাশাপাশি সমস্ত মানুষকে নিয়েই আমাদের কাজকর্মটা চলছে এবং আমাদের মা, সত্যি কথা বলি, যিনি আমাদের মেন উদ্যোক্তা, তিনি কিন্তু এই আশেপাশে মানুষের কাছে সহযোগিতা নিয়েই এই কাজটা করে চলেছেন। এখানকার মানুষই বলবে খারাপ কোনটা ভালো কোনটা। এখানে বিভিন্ন রাজ্যের মেয়ে আছে আর এখানে আমার আবাসিক 23 জন প্রাইমারি স্কুলে পড়ে আর যারা আছে আরো 22 জন তারা হাই স্কুলে এবং কলেজে পড়ে। 6 জন মেয়ে কলেজে ওরা গ্রাজুয়েট করছে। 2003 ডোর টু ডোর কালেকশন আছে এবং কিছু সুবিধায় সম্পন্ন ব্যক্তি আছেন, যেমন ডক্টর আগরওয়াল আজ এটাকে নবনির্মিত করে দিলেন। সেই রকম কিছু আছেন ব্যক্তি যারা এটার জন্য ভাবে, তাদের কাছে তারাও এটার জন্য কিছু সাহায্য করে। যে খুব ভালোভাবে চলছে, প্রতিদিন কালকে কি খাবো এই কথা যে ভেবেই রেখে তা নয়, কিন্তু চলে যাচ্ছে, সেটা সবারই সাহায্যে। আজ পর্যন্ত পাইনি কিছু, শুধু ওএনজিসি আমাদের একটা সুন্দর ২৫০০ স্কোয়ার ফিটের একটা বাড়ি করে দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। আজকে আমরা এখানে এসেছি, সাগর শিক্ষা নিকেতনের একটা নতুন ভবন উদ্বোধন হচ্ছে। এই শিক্ষা নিকেতন সম্পর্কে বলতে গেলে পরে আমাদের ভাষা থাকবে না, কারণ এই শিক্ষা নিকেতনে কতগুলো এতিম মেয়েদেরকে পড়াশোনা করানো হয় এবং তাদেরকে এখানে রেসিডেন্ট হিসেবে রাখা হয়। প্রায় এই মুহূর্তে ৫০-৬০ জন মেয়েরা আছে, তাদেরকে এখানে রেখে এই আশ্রমের যিনি প্রধান আছেন শর্মিলা দেবী দাসী, তিনি প্রত্যেকটা মানুষের কাছে দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করে করে এই এতিম মেয়েদেরকে পড়াশোনা করান
এবং এই এতিম মেয়েদেরকে পড়াশোনা করিয়ে অনেককে অনেক বড় করেছেন, অনেক কারিগরি শিক্ষায় উন্নত হয়েছে এবং এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট তিনি বের করেছেন যাদের মা বাবা কেউ নেই। আমার জানা মতে আমি জানি দুটো মেয়ে এখানে ছিল, তাদের মা বাবা কেউ ছিল না। সে একদম 6 দিনের বাচ্চা, তাদেরকে তুলে এনে এই শর্মিলা দিয়ে মানুষ করে আজকে তারা আমাদের এই সমাজে বড় বড় অবদান রাখছে। তো সেই কারণে যখনই আমরা জানতে পারলাম যে এই মিশনে একটা নতুন ভবন উদ্বোধন হচ্ছে, সেখানে আমরা এখানে এসেছি এবং আমি এখানে আসার আগে আমাদের যে সমাজ কল্যাণ দপ্তর, সেই সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে আমি কথাও বলেছি। আমার বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, আমি নবশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান, আমি আমার সচিবের সঙ্গে কথা বলে এসেছি যে এই যে মহতী উদ্যোগ এবং এই যে স্কুল, এই স্কুলটাকে যাতে আরো সুন্দরভাবে ভালোভাবে এই স্কুলটাকে যাতে প্রতিষ্ঠিত করা যায় এবং আরো উন্নতি করা যায়, বিভিন্ন এলাকা থেকে মেয়েরা তারা এখানে এসে যাতে পড়াশোনা করতে পারে, তার জন্য যা যা করা দরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটা করবে। এখানে আছি 2011 সাল থেকে আছি আমি এখানে। এখানে খুবই ভালো লাগে যে বড় মা আমাদেরকে খুবই ভালোবাসে আর সে আমাদেরকে মানুষ করেছে। আমার ছোটবেলা আসাম থেকে মানে বড় মা আমাদেরকে নিয়ে এসেছে। এগুলোই আছে বন্ধু বান্ধবী। এখানে সবাই মিলেমিশে মানে যেগুলো কাজ, সবাই কাজকর্ম করি, সেবা করি ভগবানের। আমি এটাই বলতে চাই যে আশ্রমে যারা ছোট থেকে আছেন তারা এই যে আমাদের অধ্যক্ষা যে শর্মিলা রানী দাসী, এনার অক্লান্ত পরিশ্রম, ইনি খালি পায়ে ছোটবেলার থেকে সব ডোর টু ডোর ভিক্ষা করে তারপরে তিলে তিলেই এত বড় আশ্রম তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিছু সুবর্ণধয়ী আছেন যেনারা প্রচন্ডভাবে সাহায্য করেছেন এবং এই বাচ্চাদেরকে এমন সুন্দরভাবে এখানে শিক্ষা দেওয়া হয় যে সেই শিক্ষা সত্যি আমরা মনে হয় বাড়িতেও আমরা ঠিক মতো দিতে পারি না বাচ্চাদের। এখানে এত সুন্দরভাবে বাচ্চারা শিক্ষা, ভোরবেলা উঠে যে শৃঙ্খলা পরায়ণ যে শেখানো, স্কুলে যাওয়া, নিজের জিনিস নিজে গুছিয়ে রাখা, দেখা, খাওয়া, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, এগুলো প্রত্যেকটাই এখানে শিক্ষা মানে পায় এরা। আমরা কিছু মানুষ আছি যারা নাকি আমরা এখানে সাহায্য করি, আমরা তো আর কিছু করতে পাই না, আমরা সাহায্য করি। এই আশ্রমের খুবই উন্নতি হোক, আমরা মনে প্রাণে এটাই চাই। আমি চাই দেখুন, এই উমেন অরফেনটা 98-এ তৈরি হয়েছে, তখন থেকে আজ অবধি চলছে। দীর্ঘ 12 বছর আমার এখানে যাতায়াত, আর 12 বছরে বলতে পারেন যে আমি রিয়েলাইজ করছি যে ঘড়ির কাঁটা যেরকম ঘোরে, ঠিক সেরকমই আমার আস্থা আর ভালোবাসা এই ভবনের প্রতি জেগে উঠছে। তার কারণটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আর আজকে অনুষ্ঠানটা হচ্ছে একটা বিশেষ দিন। এখানে আশ্রমের সঙ্গে বাচ্চাদের শিক্ষা দীক্ষার জন্য একটা স্কুলের অ্যারেঞ্জমেন্ট আছে। সেই স্কুলটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল, ভেঙে ভেঙে পড়ছিল। আমার কাছে একটা খবর আসলো যে স্কুলটার অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। তখন আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, এটাকে রিকনস্ট্রাক্ট করে আমরা একটা রিওপেনিং সেরেমনি প্রোগ্রাম রাখবো। সেই অনুষ্ঠানটা আজকে রাখবো।